হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় মোটামুটি ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লই আইছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে একদম সকাল সকাল। তো সকালের নাস্তা থেকে লইয়া ভিডিওটা শুরু করলাম। তো আপনারা বাইয়া গেছলা ফজরের নামাজও এখনো আইসিন না। আর আমরা মা ছেলে চাইরজনে চা খাইলি আর তো তানোর লগে একটু দুধ রাখলাম এই যে ডিবার মাঝে। তাই তো বেশিরভাগ লিগের চা খান, যদিও এখন দুধের চা খাইতা তো এর লাগি আর একটু দুধ রাখি দিলাম তানোর লাগি ডিবাত। আর এত সকাল সকাল তো দোকানও খুলো হয় না যে দোকান থেকে আনতাম দুধ, এইরকম করা যাইতো নাই। তো আমরা মা ছেলে চাইরজনে এখন চা খাই লিমু। আর তাই যে সময় আইবা ও সময় তানের চা বানাইয়া দিমু। এই দুধিটা পুরা বালা নাই, এটা এভরিডে নাই, এভরিডের চা খুব সুন্দর হয়। আর এই দুধিটা দিয়ারলে চা সুন্দর হয় না। তো দেখো চার উপরে গুটি গুটি, একদম গুটি গুটি হয়ে গিয়ে আর চার উপরে বাসি গেছে। তো নিজে খাইলে আর এইরকম থাকে, আর অন্য কারণে দিতে হইলে আর আবার চাকিয়া দেই আমি। তো দুধের আর গুটি গুটিটা ফেলাইয়া চাকিয়া আবার চা দেই। চার কালারটাও সুন্দর হয় না এই দুধিটায়। তো আপনারা দেখতে তো আবার ভিডিওটা দেখা দেখে কষ্ট করে একটা লাইক দিয়ে দিলে লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই দিবা। আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে চা খাইয়া এখন লাগছে সকালে রান্নাত। তো আজকে ডাইল রান্না করবো, মসুরি ডাইল। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন কাটিয়ে রাখছি। আর সাতকরা এখানে কাটিয়ে রাখছি ডাল রান্না করার লাগিয়া। আর এই যে খাসা সাতকরা দিয়ে ডাল রান্না করলে খুব মজা লাগে খাইতে। তো আমি খুব ভালো ভাই আরি। তো আপনারা ভাইয়া এটাও খাই না, তার অনেক কিছু আরি বাসা আছে তাই এটা খাইতা নাই। আর এই সাতকরা এটা তো গ্যাসের লাগি এক নম্বর ক্ষতিকর। এটা খাবার পরে গ্যাস আরো বেশি হয়ে যায়। যত গ্যাস্ট্রিক এলা যত মানুষ আছে নারী সাতকরা খাইলে আরো বেশি গ্যাস্ট্রিক হয়। আর আমি সাতকরা ছাড়া খাইতে পারি না, আমারও আছে গ্যাস কিন্তু এত বেশি নাই আরে। যেন কোনো কিছু খাবার পরেও যেন ক্ষতি হইলে তো ইলা নাই। আর যে সময় বেশি হয় একটু বোঝা যায় আর এই গ্যাসের ট্যাবলেট খাইলে হয়ে যায়, কমে আরাম হয়ে যায়। আর এমন বুঝি না সব সময় যেন গ্যাসে ক্ষতি করে, এরকম নাই, সব কিছু খাইতে পারি আমি। আর এই ডাইলিটা রান্না করতে হইলে আমি এইভাবে আর মশলার উপরে ডাইল ফেলাইয়া পরে খুব ভালো করে বাজি। না বাজিলে বুধভাই আর খাঁচা খাঁচা একটা গন্ধ করে, কম বাজিলে একটা গন্ধ করে। আর খুব ভালো করে বাজিলে পুরা জড় জড় হয়ে যেত, পানিটা খাই লিত। আর জড় জড় হওয়ার পরে আমি লবণ আর হলদি দিমু। তো একটু পানি না দিলে দেখা যায় আর নিচে একটু জ্বলা জ্বলা হয়ে যাব, এর লাগে একটু পানি দিলাম। আর এখন হলদি আর লবণ এরপরে সাতকরা সব দিলাইমু, দিয়া আবার একটু লাড়াচাড়া করিয়া আমি পানি দিমু সিদ্ধ হওয়ার লাগিয়া। তো এক চুলাবাই আমি ডাইল রান্না করি আর এক চুলাবাই আমি এই যে কিছু মরিচ বাটি আর শুকনা মরিচ, কাঁচা মরিচ আছে গয়ে মাঝে, তবুও এই ডালির লগে আর শুকনা মরিচ ভাজা খাইলে খুব মজা লাগে খাইতে, আমি খুব ভালো পাই। আর মরিচগুলা বাজার করে আমার বাচ্চারাও খাই, জাল হোক আর যত তারা খুব খেয়াল করে না, এটা মরিচ তো খুব বেশি জাল। কোনো কোনো কাঁচা মরিচও এত বেশি জাল থাকে না, কিন্তু এই যে শুকনা মরিচ থেকে খুব বেশি জাল থাকে। আর তার সেন্টিটাও খুব মজা লাগে। তো আজকে খালি নিরামিষ আইটেম। তো দেখো এখন আমি সকালে রান্না করছি ডাল, আর দুপুরের সময় আবার নিরামিষ আইটেম আরি। তো সয়াবিন দিয়া আলু দিয়া আর খারখাল দিয়া আরি একখানো। তো খাকরালিতে বাজার থেকে কিনে আনা হয়েছে। আর তো দোকানের সয়াবিন আলু তো সব দিয়ে একখানো করে নতুন আর একটা আইটেম বানাইমু। তো এখানে মশলা কাটিয়ে রেডি, আমার মশলাগুলা কুটিয়ে রেডি করে রাখছি। আর এখানে আমি সয়াবিনগুলা খুব ভালো করে দইয়া আর এক তোমারি পানি সব ফেলাই দিছি, শুকনা তুলিয়া রাখছি। এখন আমি রান্না বয় দিয়ার তো চুলার মাটি চুলা বাই রান্না করবো এগুলা আরে।
তো 3টা সবজি আলু এরপরে হইল গিয়া কাঁকরেল আর হইল গিয়া সয়াবিন একখানা করিয়া 3টা সবজি আর নিরামিষ বানাইনি। তো আজকে হাল নিরামিষ খাবার দিন হইল গিয়া আজকে আর কোনো আমিষ কিছু নাই, সব নিরামিষ নিরামিষ। তো এখানে আমার রান্না হয়ে গেছে সবজিটা, আর অফ ক্যামেরায় আমরা দুপুরের খানিদানি হয়ে গেছে। তো এটা আর কোনো কিছু শেয়ার করা হয়েছে না। আর এখন বিকাল 5টা বাজে। তো আসরের নামাজ পড়িয়ে আমি বাড়াইছি। এখন আমার গরু ছাগল মোরগ হাঁস সব খানি দেওয়ার লাগি। তো ছাগলের তো আর কিছু খানি নাই এখন আর, তাই খালি মুখে দিছাইতরা কোনো কিছু আছে নি দিতাম। তো এখানে দেখো আমার মুরগিগুলা বেশ উঠানে দিয়ে আগে আইতা না, এখন দেখা যায় তারা আস্তে আস্তে আমার গরুর সামনে দিয়ে আই গেছে। তো উঠানের মাঝে আটা কতরা, তো এখানে আসন 6-7টা, আর পিছন দিকে আসন আরো 3টা। তো এনে দেখি আর আমি 8টা মুরগ আসন আর পিছন দিকে 2টা। তো তারা আর এই সাইডে আইসন না। আর এখন গরু গুলায় অপেক্ষা হতা সন্তানটে গুলা দিবার লাগিয়া। তো দুজনে বিকালে গেলে আত পায়ে চাইবা খালি গুলা কত বিলে খাইতা। তো এখন আমি গুলা দিমু দুজনটে। আর তো মুরগিরে হাঁসরে পরে গিয়া খানি দিমু। তো বিকাল হওয়ার পরে সন্ধ্যার আগে একদম পাগল হয়ে যায় না রে খানি খাবার লাগিয়া, খানি খাইতা আর গরুর মাঝে ঝামাইস্তা গিয়া। আর ছাগলগুলারে এখন আর খানি দেওয়া হয় না, তাই এখন ঘাস খাবার শিখে লিছ, এখন খালি ঘাস খাইন। আর ভাতের মাড়ও খাবানি হয় না, দুধও খাবানি হয় না এখন আর দেখা গেল না পাইলে বইব, তারা তো বয়স 2 মাসের উপরে হয়ে গেছে। তখন আমার গরুরে গুড়া দেওয়া তাইলাম। তো একটারে দিমো সসপ্যানের মাঝে আর একটারে দিমো একটা বালতির মাঝে। তো বালতিটা একটু দোলা নাই ভাঙ্গি গেছে। তো এই বালতিটার মাঝে এখন আর তারারে গুড়া দেই। আর এই গুড়া এখন তো কিনা গুড়া, আর এটা যেটা বস্তা আর এক বস্তার দাম 600 টাকা। আর এত থু গুড়াই গুনারি, তো কোনো গরুয়ে খাইতেও নাই এটা এলা বেশি থু। তো সবটিও থু আর গুড়াই একদম কম, বেশিরভাগ থু আস্তা রাস্তা থু দেখা যায়। তো আমার গরু তো হানির মারা এর লাগিয়া কিচ্ছু পাইতরা না খাওয়ার লাগিয়া, ঘাস তো নাই, খুব হানির মারা ওর আরি। তো ডেইলি দিন হাফ হাফ হানি হয়, আর পেট ভরা হানি দিতে পারি আর না। আর গুলাইগুন বেতালা থু। তো তারা খানি মারা ঘর থেকে খাইলে তা অন্য কোনো গরু হইলেই তা খাইলেও না অনে আর এত বেতালা থু। এখানে দেখো আমি গেটটা খুলেছি, আমার মোরগ ছাগল সব আইয়া ঘরের মাঝে আমাইতরা। আর ছাগলগুলাতে আর বার করতে পারতাম নাই, তারা তো আর বড় থাকবাও। আর মোরগগুলা সব আমার দেখে সারা ইয়াক বয়ে গেছেন, অত সময় আসলা উঠানোর সাইটও এখন আই গেছেন সারা দরজার সামনে। তো দৌড়ে গিয়ে আমার হাঁসগুলা বাইতরা তাই ইয়াক বইতরা মনে করছেন তান্দারণ লাগিও খানি লইয়া বার ইয়ার। তো বিকাল বার পরে আর সেটাও মানুষ বেরিলেন তারা খানি খাইবার লাগিয়া। তো খুব ভালো লাগে দেখার পরে আর কি সময় কি রকম আইয়া আমারে বেরিবা সবে মিলিয়া। তো আমার গরুরে আগে খানি দিলাই, পরে দিমু আমার হাঁস মোরগ সবরে। তো সন্ধ্যার সময় সারারও তাড়াহুড়া সবে খাইতা। আর আমারও তাড়াহুড়া, বেশিরভাগ খাম আমার সব আটাইতে লাগে। সন্ধ্যার সময় বেশিরভাগ খাম থাকে, আর সকালে ঘুম থেকে উঠার পরে পাশে খাম বেশিরভাগ থাকে। আর সারাটা দিন কিছু একটা বোঝা যায় রেস্টারি দুপুরের টাইমও বেশি, বিকালে আর সকালে থাকে খামর ঝামেলা।
তো এই যে আমার লাল গরু যেটা এটা ইলা শয়তান গরু আর এ দেখবা আপনারা কিতা না করে আমার লাগি। তো আমি নিয়ে তারে আগে খানি দিছি হইলাম হে আগে ঠান্ডা হয়ে যাক তো পরে নিয়ে আমার খালা ওটারে দিব তো কি যাত শয়তান দেখো তার খানি তৈয়া আবার দৌড়াইয়া গেছে এই যে হটা খাইতো করিয়া তার এটা রইতো হগুর ওটা খাই দিত এটারে মারিয়া খায় তো হে হইল কি বাড়ির সর্দার। তো এখন নিয়ে আবার হইলাম ওটারে নিয়ে ওটা দিলাই তো আবার দৌড়িয়া গেছে গিয়া দেখো বালতিটা উল্টাইয়া ফেলাই দিতরা দুটাই মায়ের হরিয়া। তো কি নাচানি নাচাইতরা আমার এই বিকাল টাইমে দেখো। তো আবার গিয়া বালতিটা তুলিয়া দিলাম দেখুন দুজনে তো গুলা খাইতা পাগল হয়ে গেছেন। আর হিটারে আর খাইতেও দেয় না হিটা তার কত হইল গিটাই খাইতো না হে খাইতো দুটাই খাই দিত এত শয়তান আরি খুব সর্দারে হরে আর ইটারে মারবো। আর এটা খুব ডরায় খালা ইটারে ডরায় বেশি। তো দুজনটা দুই জায়গাতে এখন দিলাম তবুও যদি খেয়াল পড়ে এতে ইটা ফেলাইয়া হঠাৎ যাইব গি তো খেয়াল রাখতে লাগবো চাইতে লাগবো যেন তার বালতি তুইয়া হঠাৎ খানিক যায় গিয়ে ওটাও খেয়াল রাখতে লাগবো। তো এখানে আমার গরুর খানি দেওয়া হয়ে গেছে গরুরে এখন দিমু আমার হাঁস মুরগর খানি। তো আমার হাঁসের খানি নাই বর্তমানে হাঁসের খানি নাই তার আর গুলা গরুর মাঝে কিছু আসলো আগের আরই গরু আর একদম পুরা নিরিখ গুড়াও তা আসলো আর এখন নাই এখন তো কিনা যেতা এটা একদম তো তু এটা তো আর হাঁসে খাইতে পারতা নাই বেতালা তু কিছু আমি যে কর্ম সানিয়াইয়া তারপরে দিমু এখন নিয়া। তো দুজনটা খানি দিলাইছি দেখো খাইতরা আর তো এখন আমার মুরগগুলা নিমু ডাকিয়া তো দেখো তারা একদম গেইটের বারে যাইতে গেছে কত যেন তারা বেড়ানি শিখিছেন এটা মোরগ তো বেশিরভাগ তারা যত তখন একদম আটক রাখেন আর তো আমি একদম খোলামেলা ছাড়িয়ে দিলাইছি আর এখন ফাঁকাইতে ফাঁকাইতে যাইতে আগে গেইটের বারে যাইতে আগে আর তো গেটটা বন্ধ হয়ে লাগিয়া যাইতে পারছেন না। তখন আমি সবরে ডাকিয়া নিমু নিয়ে পিছন থেকে নিয়ে হানি দিমু সবে আমার হাত পায়ে চাইতে অপেক্ষা হতরা খালি খাইতা হানি খাইতা। তো এতদিন আমার মুরগিগুলাই আর ডাক দিলে ডাক বুঝতা না এখন যে সুন্দরভাবে তারা বুঝুন ডাক দিলে দৌড়াইয়া আইন দেখতে পারবো আপনারা আমি তারা ডাকিয়ে নিমু। তোমরা কিতা লাগিয়েছো তোমরা কিতা খাইতে হ্যাঁ তোমরা কিতা লাগিয়েছো যাও জায়গা যাও খাইতে। এই তিনটা আইন নাকি যাইতে রাখি না জায়গা। তো এখন আইলাম এই যে বস্তা থাকিয়া কিছু গুলা সানি গিয়া একদম আর নিরাখ নিতে লাগবো আমার হাঁসের খানি দেওয়ার লাগিয়া আর খালি ভাত দিলেও খাই তো একটু গুলা বানা ফুরাইয়া দিলে আর বালা পুরা প্লেট দিয়ে এক প্লেট দিতে লাগে। তো এক প্লেট ভাত দিতে হইলে তো পুরা মানুষ একজনের খানি দিলাইতে লাগে আর এখন কিছু গুলা ফুরাইয়া দিলে ভাত একটু কম লাগে তো খানি অনেক বেশি লাগে আর হাঁসের খানি। তো মানুষ এখন হাঁসে আর বৈশে সমান বৈশের খানি জ্বালা হাঁসের খানি ওলা তারা যত বেশি খাবাইবে তত তাড়াতাড়ি বড় হইব। দেখো ছোট একটা গুড়ির চাইন দিয়ে আমি চানি ইয়ে নিয়ার একদম নেড়ে হইতো আর এই গুলা এটা তো তু এটা তারা খাই না আর পুরা দলির মতন দেখো একদম গুলার উপরের যেগুন একদম তু আরি। তো সানিয়ানি পরে আরো বেশি তু হইব এর লাগি আমি আর বেশ সানিয়াতে চাই না হয়ে এখন দেলাই আর বিকালে আবার আমি কিনিয়া আনাইমু বাজার থেকে কিছু বসি আনিয়া বসি দিয়ে বাদ দিয়ে আমার হাঁসরে খাবাইমু আর এই গুড়া থেকে যদি সানিয়ে আইলা নেই গি তো আরো বেশি তু হইব গরুয়া খাইতে একটু কষ্ট হইব তারা এই মজাটা পাইতো নাই। তো গুড়ার যে স্বাদ ইটা তো তারা পাইতো নাই বেশি তু হইব তাও জেলা খাইতরা খুব কষ্ট করি তারা খাইতরা। তো এখন আমার বিকালপুর বুঝ হয়ে গেছে ওগুলো আমি উঠাইয়া নিমু নিয়া বাদ দি মাখিয়া আর দিমু আমার হাঁসরে। তো সন্ধ্যা পরে বাজার থেকে আনাই দিমু কিছু বসি তো আর গুলা নিতাম নাই এগুলা গড়িয়া খাইবা। তো এখন একটা বাটির মাঝে কিছু ভাত লইছি তো এখন গুলা দি বাদ দি মাখিয়া একখান নখরিয়া হাঁসরে দিলে তারা খুব সুন্দরভাবে খাইন। হাঁসের খানি মুরগির খানি সব খানি আমি রেডি হরমু হরিয়া বাড়িয়ে যাইমু গিয়া এক গুড়রে আমার বারিন্দাত খাবাইমু এক গুড়রে বাইরে খাবাইমু হাঁসরে বাইরে খাবাইমু আর মুরগিগুলারে বারিন্দাত খাবাইতে লাগবো। তো আমার হাঁসের খানি রেডি হয়ে গেছে এখন মুরগির খানি রেডি হরিয়ার তো দেখো বাটি দিয়ে পুরো এক বাটি দানা খাইলেন তারা। তো মুরগির প্লেটও আনি দানাগুলা ফেলাইছি আর এখন তো দানা আমি এইভাবে আরি ফানি দিয়ে পুরা মাখিয়ে দিলাই পুরা। তো পানি দেওয়ার পরে আরি পুরা দানাটাও একটু ফুলিয়া বেশি হয় আর বাড়ি যায় বুঝা যায় আরি পানি দেওয়ার পরে পুরা আধা লিটার করে পানি খাইলে এক প্লেট দানায় আর আলাদা কোনো পানি দেওয়া লাগে না আর গুলা ফেলাইতে নাই তারা আশ্রিয়া
আর শুকনা দেবার পরে তো আশ্রিয়া সব উড়াইলেন, তারা মাটির মাঝে ফেলাই দেন। তো এখন আমার সব মোরগগুলা ভিতরে আনলাম, আর বারিন্দার আমার পিছন দিকে আর বারিন্দার ভিতরে আনলাম ওগুলা, আর এর বাইরে রয়েছেন হাঁসগুলা। তো হাঁসরে ফরেনিয়া দিমু হানি, আগে আমার মোরগগুলারে হানি দিলাই, আপনারা দেখতে থাকবা। তোমরা হরো, তোমরা হরো। Igual anak, anak. Itu dorar, itu dorar. Rasar kan ini lebaran. Goro lagi. Itu itu habat lagu. Mungkin hai tayo bla. Let hano. Karan toy. Saya udah ini terasa. তখন সন্ধ্যা পরে বাজার থেকে কিছু বসি আনাইছি আমি, তো ইনো হইল গিয়া বসে চাইর খাজি, শুধু আমার হাঁসরে খাওয়াইবার লাগিয়া। আর এটা বসি আর হাঁসেও খাইন, মুরগিও খাইবা। তো মুরগিরও যদিও দানার লগে একটু মিক্স করে দেই, তো তারাও খুব ভালো খাইন। এটা তো দেখতে দেখা যায় গুড়ার মতন, কিন্তু পানি দেওয়ার পরে একদম ফেঁকার মতন হয়ে যায়, নরম। আর খুব ভালো তারা খাইন। তো এটা গরুয়ে ছাগলেও খাইতা করি একদম পাগল। তো আমার ছাগলেও খুব খায়, আর এই যে বসি যেটা গরু ছাগলরেও মানুষ খাবাইন, তার স্বাস্থ্য ভালো থাকে। এরপরে দুধের গরু হইলেও খাবাইলে দুধ বাড়ায়। তো বসি আনাইছি, লগে কিছু দান 180 টাকা না দিলে হয় না, এনতেন আরও ওইটাইটা খাইতে লাগে। তো বাজার যাইতে আরও একটু টাকা দিলাম। এখন জালমুড়ি খাইতে লাগে, এরপরে এই যে স্প্রাইট খাইতে লাগে। তো কিছু পয়সা নিলা, দেখো তো জালমুড়ি আনছেন সবর লগে সমস্যা 5 জনের 5 মশা। তো তারা বাবাই তো খাইতে নাই, না করছেন, হইলাম 1 মশা সহ 3 জনে বাগ করে খাইলাও, আর আমার 1 মশাও দিলাম। আমিও খুব ভালো পাই, যে এটা আমরা 12 মজা হয় সিলেটি ভাষায়। তো বাজারে এটা খাইতে খুব মজা, কিন্তু বাড়িতে বানাইয়া খাইলে এমন মজা হয় না বুধভাই। আর বাজারে এটা খাইতে অন্য নমুনার মজাও লাগে। তো তারা স্প্রাইট খুব ভালো খায়, কিন্তু আমি স্প্রাইট এটা খাই না। তো আমি একদম এটা পছন্দ করি না, এটাকে ম্যাঙ্গো হইলে খুব ভালো খাই আর, কিন্তু এটা আমি খাই না। তো এখন জালমুড়ি ওগুলো আমি খাইমো। তো আমি এটা খাইতে চাই, আর না তারা না খাইলে আর মানে না কয় একটু খাইয়া দেখো, এটা খাইলে গ্যাস একটু কমে। তো না করতে করতে আর মানে না আমার ছেলে, তো একটু খাইলাম। আর জালমুড়ি খাবার পরে তো একটু জাল লাগে, কাঁচামরিচ শুকনা গুঁড়ামরিচ সব তো এটা থাকে। তো আমি কাঁচামরিচ বাছি খাই, আর গুঁড়ামরিচটাও বেতালা জাল হয়ে গেছে, আর কাঁচামরিচ খাবার পরে তো আরও বেশি জাল লাগে। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগিয়ে এই পর্যন্ত। অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।